হ্যালো বন্ধুরা, ত্রিপুরা টেট 2 এর প্রিপারেশন যারা করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আলোচনা করব সাবজেক্ট ওয়াইজ বেস্ট বুকস, কিভাবে পড়া স্টার্ট করবে আর কিছু প্রো টিপস যেটা ফলো করলে তোমরা ইজিলি এক্সাম ক্লিয়ার করতে পারবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা টেট 2 আপার প্রাইমারি লেভেলের জন্য মানে ক্লাস 6 থেকে 8 টিচার হওয়ার জন্য এই এক্সাম দিতে হয়। তো চলো দেখে নেই ছোট করে একটা এক্সাম স্ট্রাকচার। তো এই এক্সাম হবে 150 মার্কসের, যেটা এমসিকিউতে হবে। টোটাল 5 সেকশন থাকবে, ইচ কোশ্চেন 1 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে থাকবে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1 মানে বেঙ্গলি বা ককবরকের মধ্যে থাকবে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংলিশের মধ্যে থাকবে 30 মার্কস। ম্যাথমেটিক্সের মধ্যে থাকবে 30 মার্কস। সায়েন্স আর সোশ্যাল স্টাডিজের মধ্যেও থাকবে 30 মার্কস। যদি সায়েন্স আর ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হও তাহলে সায়েন্স দিতে হবে, আর যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হও তাহলে সোশ্যাল স্টাডিজ দিতে হবে। তো এবার চলো বিভিন্ন বুকসের ব্যাপারে আমরা কথা বলি। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বুকসগুলো হচ্ছে ফাউন্ডেশন, বুঝতে হবে স্টুডেন্টদের মনোবিজ্ঞান, লার্নিং প্রসেসের, টিচিং মেথড। তো চলো বেস্ট বুকসগুলো আমরা দেখি। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে আছে আরিহান্ত, দিশা পাবলিকেশন CTET বুক, আছে নির্মালিয়া এডুকেশনের টেট বুক। তো চলো কিছু ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আমরা জেনে নেই, যেটা হলো পিয়াজেট, কোলবার্গ, ভাইগোৎস্কি থিওরিজ, ইনক্লুসিভ এডুকেশন, লার্নিং ডিসেবিলিটিস এবং টিচিং মেথড। আই হোপ আপনারা সবাই এগুলো ক্লিয়ার করে ফেলেছেন, কারণ এক্সাম তো আসছেই, কিছুদিন বাকি আছে। আর আই হোপ আপনারা সবাই এই টপিকগুলো ভালোভাবে পড়ে রেখেছেন, আর যদি পড়ে রেখেছেন প্লিজ রিভিশন দিতে ভুলবেন না, কারণ এই টপিক থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো নেক্সট বুক হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1, এখানে গ্রামার আর কম্প্রিহেনশন পার্ট থাকে। তো বেস্ট বুকস হলো ত্রিপুরা বোর্ডের বেঙ্গলি গ্রামার বুক, নির্মালিয়া এর বেঙ্গলি টেট গাইড এবং MCQ প্র্যাকটিস বুক, লোকাল পাবলিশার। এই সাবজেক্টে আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন প্যারাগ্রাফ রিডিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, কারেক্ট স্পেলিং এবং ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, কারণ প্রতিবার এই থেকেই বেশি টপিক আসে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তো এবার দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে ইংলিশ গ্রামার, আনসিন প্যাসেজ আর টিচিং ইংলিশ নিয়ে থাকে। তো এর মধ্যে বেস্ট বুকস হলো পার্সনস ইংলিশ ফর টেট এবং ইংলিশ পেডাগজি বাই আরিহান্ত এবং বেসিক গ্রামার অফ রেন অ্যান্ড মার্টিন। তো চলো এবার ইংলিশের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট টপিকস আমরা দেখে নিই। তো ইংলিশের মধ্যে রয়েছে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, রিডিং কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস। তো এগুলো হলো সবগুলো হলো গ্রামারের পার্ট। তো আমরা বেশি থেকে বেশি ট্রাই করব এইগুলো যাতে আমাদের ক্লিয়ার থাকে, কারণ এই টপিকসগুলোই সবচেয়ে বেশি আমাদের এক্সামের মধ্যে আসে। তো এগুলো ভালো করে পড়ে নেবে। দেখো এর মধ্যে আমি এতটুকুই টিপস দিতে পারবো যে ডেইলি একটা করে প্যাসেজ করো এবং গ্রামার রুলস লিখে রাখো, তাহলে কি হবে তোমার পড়তে সুবিধা হবে এবং এক প্যাসেজ যেগুলো আছে ওইগুলো প্র্যাকটিসও হয়ে যাবে। তো ডেইলি চেষ্টা করবে একটা প্যাসেজ করতে। তো চলো এবার ম্যাথমেটিক্স শুরু করি। ম্যাথে কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকলেই বেশি মার্কস পেতে পারবে। এর মধ্যে বেস্ট বুকস তোমরা পেয়ে যাবে RS আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, টেট ম্যাথ গাইড ফ্রম আরিহান্ত অর দিশা এবং NCERT ক্লাস 6 থেকে 8 ম্যাথ বুক। আর টপিকস হচ্ছে তোমার রেশিও, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট লস, জিওমেট্রি, মেনসুরেশন, ডাটা হ্যান্ডলিং। এগুলো তোমরা ভালো থেকে ভালোভাবে ক্লিয়ার করে নাও। তারপর টিপস হলো শর্ট ট্রিক্স জানো এবং প্র্যাকটিস ডেইলি করো। ম্যাথ প্র্যাকটিস তোমার ডেইলি করতে হবে, তাহলেই তুমি ম্যাথসে ক্লিয়ারিটি পাবে। নেক্সট হলো সায়েন্স আর সোশ্যাল স্টাডিজের কিছু বুকস। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে NCERT সায়েন্স বুক ক্লাস 6 থেকে 8 পড়ো এবং আরিহান্তের আর দিশার সায়েন্স ফর টেট, ফোকাস অন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর আর্টসের ব্যাকগ্রাউন্ড হলে NCERT হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, সিভিক্স পড়ো ক্লাস 6 to 8। তো এগুলো হলো সব NCERTর মধ্যে। তারপর পড়তে পারো নির্মালিয়া অর লোকাল সোশ্যাল স্টাডিজ গাইড এবং সাথেই নোট করো ডেটস, ইভেন্টস, ম্যাপস, টিচিং মেথডস, কারণ এইগুলোই হবে আমাদের স্মার্ট রিডিং। কারণ হার্ড ওয়ার্ক করে কি লাভ ভাই, স্মার্ট ওয়ার্ক করো যেন আমরা এক্সামে বসলেই মাথা চলে আসে। কারণ হার্ড ওয়ার্ক করতেই যাবে কিন্তু মাথাতে একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বার হবে। তো এটা তো আর দরকার নেই আমাদের। আমরা করব স্মার্ট ওয়ার্ক যাতে মনেও থাকে এবং আমরা এক্সামে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আনসার। তো এটাই হলো আর্টস ব্যাকগ্রাউন্ডের।
এবার চলো শুরু করি নেক্সট টপিক। এর মধ্যে রয়েছে টিপস, যেটা হলো ডায়াগ্রামস প্র্যাকটিস করো এবং কনসেপ্ট বুঝে পড়ো তাহলেই মনে থাকবে। তো চলো এবার বোনাস টিপসের কথা বলি, যেগুলো আমাদের সাকসেসের পাশে তাড়াতাড়ি নিয়ে যাবে। তো ফার্স্ট হলো আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার, মিনিমাম 5 বছরের কোশ্চেন সলভ করো, ত্রিপুরা টেটের প্যাটার্ন বুঝতে হেল্প করবে। নেক্সট হলো মক টেস্ট, উইকলি একটা ফুল মক টেস্ট দাও, হতে পারে এটা সানডে বা স্যাটারডে, কিন্তু টেস্ট দাও, মক টেস্ট দাও। এটা কি করবে, তোমাকে টাইম ম্যানেজমেন্টে হেল্প করবে, যেটা তুমি এক্সামে গিয়ে বসলে মনে পড়ে যাবে যে হ্যাঁ আমি এই কোশ্চেনটা আমি মক টেস্টে আমি দিয়েছিলাম, বা মক টেস্টে এমন টাইপের কোশ্চেনও ছিল, আমি এটার আনসার এটা হবে। তো এটা একটা টাইম ম্যানেজমেন্টে হেল্প করবে, ঠিক আছে। আর নোট রিভিশন, এটা তোমাকে ডেইলি করতে হবে, সেলফ নোট বানাও, লাস্ট 1 মান্থ ফুল রিভিশন টাইম রাখো, কারণ আছে আমাদের কাছে কিছুদিন, ফুল রিভিশনের টাইম রেখে পড়ো, যেভাবেই হোক পড়ো, রিভিশন করো। আর ডেইলি যত পারো তত পড়ো, 14 to 15 আওয়ার্স পড়ার চেষ্টা করো, না হয় আমরা পারবো না পুরো রিভিশন দেওয়ার জন্য, কারণ টাইম অনেক কম। অল্টারনেটিভ সাবজেক্ট পড়ার চেষ্টা করো, একটা বোরিং হলে অন্যটা ইন্টারেস্টিং নেবে, এমনভাবেই পড়তে হবে আমাদের, আর কিছু করার নেই, কারণ আমরা তো এত বছর ধরে পড়িনি, এক্সামের কাছে আসার সময়ই আমাদের পড়তে মনে হয়েছে, পড়ার একদম একটা চাপ সৃষ্টি হয়ে গেছে, বাট চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট আস্তে মাইন্ড রিল্যাক্স করে পড়তে থাকো, যতটুকু পারবে ততটুকুই পারবে এমনই হবে, লাইফ এভাবেই কাটবে, কিছু করার নেই আর। তো বাস এতটুকুই, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করে বলো তুমি কোন ব্যাকগ্রাউন্ডের, মানে সায়েন্স নাকি আর্টস নিয়েছো। নেক্সট ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু ইন্টারেস্টিং মক টেস্ট, যেগুলো তোমার এক্সামে অনেক হেল্পফুল হবে। ভালো থেকো, পড়াশোনায় মন দাও, দেখা হবে নেক্সট ভিডিও।